আসসালামু আলাইকুম সবাইকে। নাজিয়াস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের বাগানটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি সবাই মিলে। এখানে আমার ভাই হচ্ছে টবগুলো পরিষ্কার করছিল, কারণ আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে, যার জন্য আমরা হচ্ছে আমাদের বাগানে একটা নতুন লুক দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার ছোট ভাই, সেও কাজ করবে আমাদের সাথে, কারণ সবার কাজ দেখে ওরও কাজ করতে খুব ইচ্ছা হলো, যার জন্য ও আমাদের সাথে অংশগ্রহণ করলো। আসলে সবাই একসাথে কাজ করলে সেই কাজটাকে আর কাজ মনে হয় না। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের বাগানটাকে কিভাবে পরিষ্কার করলাম এবং কিভাবে বাগানটা নতুন একটা লুক দিলাম। তো বিগত কোনো এক ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের অ্যাকোরিয়ামটা কিন্তু অনেক ময়লা হয়ে গিয়েছিল, তো যার জন্য অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিয়েছি। আর প্রতিটা গাছকে সুন্দর করে এদিকে ডেকোরেশন করে নিয়েছি আমরা। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো ভিডিওর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর প্রোগ্রামটি আপনাদেরকে বলেই দেই, প্রোগ্রামটি হচ্ছে আমার ওই ছোটো ভাইয়ের জন্মদিন, যার জন্য এখানে হচ্ছে চাচি কেক বানাচ্ছে। চাচি খুব ভালো কেক বানাতে পারে, যার জন্য সে বাসায় কেকটা তৈরি করেছিল, কোথাও অর্ডার না দিয়ে। আর চাচির হাতের কেকটা খেতে বেশ মজা হয়, যার জন্য আমরা বলেছিলাম যে আপনি বাসায় তৈরি করেন, কোথাও অর্ডার না দিয়ে। যার জন্য এখানে হচ্ছে আমরা সবাই মিলে চাচিকে হেল্প করছিলাম। ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তো এখানে হচ্ছে ওভেনকে প্রিহিট করা হচ্ছিল, তারপর ওভেনে হচ্ছে কেকের মোল্ডগুলো বসানো হচ্ছে। সম্পূর্ণ প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে বেশ কয়েকটা কেকই তৈরি করা হচ্ছিল এবং এখন হচ্ছে কেক ডেকোরেশন করার পালা। এখানে চাচি সবগুলো কেক স্লাইস করে নিচ্ছিল। আর এখানে হচ্ছে আমিও হেল্প করছিলাম। দেখতেই পাচ্ছেন যে টেবিলটা কত মেসি হয়ে আছে, কারণ কেক তৈরি করা এতটাও সহজ না, প্রচুর ধৈর্যের প্রয়োজন, যেটা দেখলাম। যদিও আমি কেক তৈরি করতে পারি না, চাচিকে দেখলাম। এখানে হচ্ছে রাত 3:30 বেজে গেছে আমাদের কেক তৈরি করতে করতে। এটা কিন্তু আমরা 8টা থেকে শুরু করেছিলাম, সেখানে 3:30 4টা পর্যন্ত আমরা কাজ করেছি। আর এখানে হচ্ছে একটা মজার ঘটনা হয়েছে। এই কেকটা হচ্ছে আমরা ডেকোরেশন করব যে সার্কেল করে। চাচি আমাকে বলছিল যে তুমি এটা ঘোরাবে, তো এখানে আমি ঘোরাচ্ছিলাম, কিন্তু এই চকলেটটা বের হচ্ছিল না, যার জন্য আমরা এখানে খুবই হাসাহাসি করছিলাম, খুব মজা হয়েছিল তখন। এখানে প্রবলেমটা হয়েছে যে চকলেটের যে গানাশটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছিল, যার জন্য এখানে বের হচ্ছিল না। আর এটা নিয়ে আমরা এখানে অনেক মজা করেছি। তো চাচি ট্রাই করছে যে ডিজাইনটা আনার জন্য, কিন্তু পারছিল না। তো আমি চাচিকে বললাম যে আমাকে দিন, আমি একটু ট্রাই করে দেখি, কিন্তু তাতেও কোনো আশানুরূপ ফল পেলাম না, কারণ যেহেতু চকলেটটা ঠান্ডা হয়ে গেছে, যার জন্য চকলেটটা বের হচ্ছিল না। তো দেখুন এটা কি হয়েছে, একটা আমরা কি ডিজাইন করতে চাইলাম আর এটা কি হয়ে গেল। তো তখন আর কি করার, চাচিকে বললাম যে ঠিক আছে, এখন এই ডিজাইনটা বাদ দিন, অন্য কোনো ডিজাইন হচ্ছে এখানে আমরা করি। দেখতেই পাচ্ছেন যে এটা কি হয়ে গেছে। আমরা আসলে চাচ্ছিলাম যে পুরোটা সার্কেল করতে, তো শত চেষ্টার পরও যখন আমরা সঠিক ডিজাইনটা করতে পারলাম না, তারপর হচ্ছে চাচি এই ডিজাইনটা করেছে। মাশাআল্লাহ, এই ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে এই ডিজাইনটা, একদম সুন্দর এবং সিম্পল একটা ডিজাইন। তো এই হচ্ছে এই কেকটার ফাইনাল লুক।
দেন কাকি হচ্ছে আরও অনেকগুলো তৈরি করেছিল কেক। আর এই পাশে হচ্ছে আমি একটু ট্রাই করছিলাম একটা কেক তৈরি করার, যদিও এটা কোনো একদম ফান করার জন্য একটা কেক, যে অবশিষ্ট যেই কেকের স্লাইসটা ছিল আর হচ্ছে ক্রিম ছিল সেটা দিয়ে আর কি আমি একটু এখানে ট্রাই করছি। খুব ভালো লাগছিল এই কেকটা তৈরি করার সময় এবং খুব মজাও লাগছিল। এই ফার্স্ট টাইম আমার কোনো কেক মেক করা হয়েছে। আর এটা হচ্ছে তৈরি করার সাথে সাথেই আমরা খেয়ে ফেলেছি। আমি একটু চেষ্টা করলাম আর কি। এই ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যেন পরবর্তী আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনি সাথে সাথেই দেখতে পারেন এবং ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। তো এই তো আমার কেক তৈরি করা হয়ে গেছে, এখন এটা আমরা কেটে খেয়ে ফেলবো। এই তো খাওয়াও শেষ। তো এখানে জন্মদিন উপলক্ষে ডেকোরেশনের জন্য বেলুন ফুলিয়ে নেওয়া হচ্ছিল, আর এটা হচ্ছে আমার কাকা এখানে ডেকোরেশন করছিল। সেদিন বৃষ্টিও হয়েছিল, বেশ ভালো বৃষ্টি হয়েছে। তো এই তো ডেকোরেশনের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সিম্পল ছিল এই ডেকোরেশনটা। দোলনা ডেকোরেশনটাও বেশ সুন্দর হয়েছে। আপনাদেরকে বিগত এক ব্লগে দেখিয়েছিলাম যে গিফট, আর এটা হচ্ছে কুপনের গিফট, আর এদিকে হচ্ছে আমার এক ভাই কুপন বিক্রি করছিল। আমার এই ভাইটি এবার বরিশাল ক্যাট কলেজে চান্স পেয়েছে, ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তো এদিকে হচ্ছে ফুচকার আইটেম করা হয়েছিল, আমাদের বিকালের স্ন্যাক্স আইটেম। এই ফুচকাটা খেতে বেশ মজা হয়েছে। আর এরপর হচ্ছে এদিকে চেয়ার সিটিং খেলা হচ্ছে আন্টিরা, চাচিরা, আম্মু সবাই অংশগ্রহণ করেছে। এই দিনটা আমরা অনেক মজা করেছি। আর এখন হচ্ছে কুপনের র্যাফেল ড্র, আর এখানে পুরস্কারগুলো সাজিয়ে রাখা হয়েছে। আমিও পুরস্কার পেয়েছি, 3টা পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ। সব অনুষ্ঠান খেলার আয়োজন শেষ করে হচ্ছে আমরা এখানে কেক কাটার জন্য সবাই অংশগ্রহণ করেছি। এই কেকটা বানানো হয়েছিল, এই কেকটা চাচি বানিয়েছে, আরও 2টা কেক বানানো হয়েছিল। এটা ছিল একটা থিম কেক ট্রেনের, আর ওই 2টো কেক বানানো হয়েছে। এই দিনটি একটা স্মরণীয় দিন হিসেবে থেকে যাবে। সত্যি কথা, আমরা সবাই অনেক আনন্দ করেছিলাম এই দিনটিতে। সবাই ভালো থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।